হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। মায়ের আগমনে যেমন সবাই আনন্দে আত্মহারা হয়, ঠিক মায়ের বিদায়ের সময় কিন্তু অনেকটা দুঃখ কষ্ট হয়। এত দুঃখ বিষাদের মধ্যেও কিন্তু থাকে একটা আনন্দ, মাকে নতুন করে ফিরে পাওয়ার। আজকে আমাদের গ্রামে যে মনসা পূজা হয়, বেশ কয়েকটা বাড়িতেই কিন্তু মনসা পূজা হয়, একটু বড়সড় করে 3 দিন ধরে চলে মনসা পূজা। সেই মায়ের আজকে কিন্তু বিসর্জন হচ্ছে। আর আগেই বলেছি যে শত বিষাদেও কিন্তু একটা আনন্দ থাকে, ওটা হচ্ছে মাকে আবার নতুন করে ফিরে পাওয়ার আনন্দ। তো চলো দেখতে থাকো, আমাদের গ্রাম প্রতিবেশী সবাই মিলে সব কষ্ট বুকে চেপে মাকে আবার নতুন করে পাওয়ার আশায় কতটা উৎসাহিত। মাকে নিয়ে আনন্দ করে সবাই দেখো রং মেখে সং সেজেছে, এত আনন্দ যে রং খেলাখেলি পর্যন্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছ, একদম আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, দেখে নিয়ে সুন্দর করে একটা প্রণাম করে নিলাম। তো প্রতিমা তো দারুণ হয়েছে, সত্যি চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে, চোখ ধাঁধালো। মায়ের মুখ মন ছুঁয়ে গেল মায়ের মুখটা দর্শন করে। মায়ের মুখ দর্শন করতে পারলে সত্যি সেই দিনটা তো ভালো কাটেই, আর মনের মধ্যে থাকা জমে থাকা দুঃখ কষ্ট যেন অনেকটা দূর হয়ে যায়। নতুন করে বাঁচার স্বপ্ন কিন্তু প্রত্যেকের মনে আবার জেগে ওঠে। এই যে এই আনন্দ, মাঝে মাঝে অনুষ্ঠান পূজা পার্বণ, এগুলো তো নিজেকে ফ্রেশ করার জন্যই। মানুষের কর্মব্যস্ততার একঘেয়েমি জীবন থেকে মাঝে মাঝে ছুট পেতে, আনন্দ উপভোগ নিতেই কিন্তু মাঝে মাঝে এই অনুষ্ঠান উৎসবের গুরুত্ব কিন্তু অনেক। তাই বাঙালির 12 মাসে 13 পার্বণ, কখনো মনসা পূজা, কখনো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, একের পরে এক পূজা লেগেই আছে। মনসা পূজার আগে শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা শনি মঙ্গলবার দেখেই গাছ পোতা হয়। আর এই গাছ পোতার দিন থেকে নিরামিষ খাওয়া শুরু হয়। তারপরে কিন্তু পূজার দিন যেদিন নির্ধারিত হয় সেদিন কিন্তু পূজা হয়। আর এই পূজা চলতে থাকে 3 দিন। পূজা নিয়ে একদম সবার মধ্যে আনন্দ হই হই। এই যে দেখতে পাচ্ছ এই বট গাছটা, এটা আমাদের জন্মের আগের থেকেই কিন্তু বট গাছ। আমার বাড়ির একদম পাশেই এই বটের গাছ। তো আমার বাড়ির একদম পাশ দিয়েই যাচ্ছে, দেখো মাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। 3-4 গ্রাম ঘুরিয়ে পরে হবে মায়ের ভাসান। দেখতে দেখতেই দেখো মাকে নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।